আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই বলছেন যে ভাই আপনারা দেশের বাড়িতে থাকেন না, দেশের বাড়ি থেকে আপনারা চলে গেছেন, আপনারা কি মামুর বাড়ি যে জায়গা করছেন? ভাই মামুর দেশে জায়গা কিনা হয়েছে, মামুর বাড়িতে জায়গা কিনি নেই, এবং কি মামুর সম্পত্তিতে আমরা বসবাস করি না। নিজের পরিশ্রমের টাকা দিয়ে জায়গা কিনে তারপরে বাড়ি করছি। আমাদের বাড়ি আশপাশের লোক, যেরকম আমাদের বাড়ি চাঁদপুরে, আশপাশের লোকটাই, আমাদের বাড়ির লোকটাই বলছে যে আমরা অমুক জায়গায় বাড়ি করছি। হ্যাঁ করছি, আপনারা আমাদেরকে বাড়িতে জায়গা দেন নাই, আর আপনারা আমাদেরকে ভালো মতো বসবাস করার মতো সে সিস্টেমটা করে দেন নাই। প্রতিনিয়ত আপনারা আমাদের উপরে অত্যাচার করেছেন, আমাদের আমাদের সব মনে আছে। আমাদের বাড়ির লোকজন আমাদের উপরে অনেক অত্যাচার করেছে গরিব বলে। আমরা কি এগুলো ভুলে গেছি নাকি আপনারা ভুলে গেছেন? আমাদের সব মনে আছে। বা একটু জায়গা, আর একটু জায়গা এতটুকু, আপনাদের নয়তো বেশি জায়গা আছে আর আমাদের নয়তো কম আছে। এখন আমরা একটু জায়গা আমাদের আছে, এখন আমরা তো আর বিক্রি করি নাই। আমরা বাড়ি থেকে চলে আসলাম, এর ভিতরেই অনেক কথাবার্তা শুনি। তবে একমাত্র আমি বলতে চাই যে আপনাদের কারণে আজকে আমরা বাড়ি ছেড়ে অন্য জায়গায় বাড়ি করা হয়েছে, আপনাদের যন্ত্রণায়। আপনারা যে এত নিমকহারাম, আপনাদের যন্ত্রণায় আজকে আমরা বাড়ি ছেড়ে অন্য জায়গায় বাড়ি করছি। আপনারা তো মানুষ না। আমাদের চেয়ারম্যান মেম্বার কোনটাই মানুষ? আপনি বলেন যে কোনটা আমাদের এলাকার জন্য ভালো করছে? 2004 সালের থেকে এই পর্যন্ত কোনো একটা বিচার, সঠিক বিচার এই পর্যন্ত কেউ করতে পারছে? করতে পারে নাই, এটা আমরা জানি। আমাদের মনে আছে ভাই, আমাদের নিজের লোকরাই আমাদেরকে অনেক সময় ফান্দে ফালানোর জন্য রেডি আছে, মানে বিপদে ফালানোর জন্য। আমাদের নিজে বলতে কি জানেন? আপন লোক, আপন লোকরাই আমাদেরকে চায় না যে আমরা একটু উপরে উঠি। আরে ভাই আপনাদের সমস্যাটা কি? আমরা উপরে উঠলে আপনাদের সমস্যাটা কোথায়? আমি তো বুঝি যে একজন মানুষ যদি উপরে উঠার চেষ্টা করে তাকে আরেকটু ভর দিতে হয়। আমাদেরকে এবং কি আমাকে আপনারা কোন শক্তিটা যোগাইছেন? প্রতিনিয়ত আপনারা বলছেন যে অমুকটা আলামিন উপরে উঠে যাইতেছে, আলামিন ভালো অবস্থানে যাইতেছে, ওকে কিভাবে টেনে নামান যায়, ওকে কিভাবে টেনে নামান যায়, ওই চিন্তা ভাবনাটা আপনাদের মনে ছিল। আপনাদের মনে এই চিন্তাটা ছিল। রাখে আল্লাহ মারে কে? নিজের পরিশ্রমে, নিজের পরিশ্রমে আজকে আমি এই পর্যন্ত আসি। আর যদি মনে করেন যে অমুকের ছেলে বা অমুক কিছু করতে পারে নাই, তাহলে আপনারা বোকার জগতে বাস করছেন। আল্লাহর রহমতে আমাকে আল্লাহ যা দিয়েছে যথেষ্ট পরিমাণ দিয়েছে, আরও দিবে। আপনারা শুধু চেয়ে চেয়ে দেখবেন, আরও দিবে, আপনারা শুধু চেয়ে চেয়ে দেখবেন। কারণ আমি সৎ পথে কামাই করি, এইটাই আমার সৎ, আমার মনের শক্তি, যে আমি সৎ পথে টাকা ইনকাম করি, নিজে পরিশ্রম করি। আজকে নিজে পরিশ্রম করে এই যে এতটুকু উঠতে পারছি।